হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো হার্ট পেশেন্ট দেন আপনার স্ট্রোক পেশেন্ট। স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় যাদের হচ্ছে ইসেমিক স্ট্রোক হয়ে থাকে, মানে অক্সিজেনের স্বল্পতার কারণে যে স্ট্রোকটা হয়, বা হার্ট পেশেন্ট যাদের হচ্ছে করোনারি আর্টারি ব্লক হওয়ার কারণে মাইনর বা মেজর টাইপের হচ্ছে আপনার কোনো হার্ট অ্যাটাক হয়, তাদেরকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা মেডিসিন দিয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম প্রত্যেক দিন দুপুরবেলা নেয়ার জন্যে। তো অ্যাসপিরিন এইটা আসলে প্রচলিত একটা নাম আছে আমাদের দেশে, ইকোস্প্রিন 75 হিসেবে চিনে বেশিরভাগ মানুষ। দেন আরও কিছু মেডিসিন আছে, ক্লপিডো গ্রেল। তো সেটার কম্বিনেশনও অনেক ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকে, বা আলাদা আলাদা দিয়ে থাকে, ঠিক আছে? তো এই ইকোস্প্রিন 75টা মানে দেখা যায় আসলে কি কাজ করে। এটা মূলত হচ্ছে মানে আপনার ব্লাড থিনিং এজেন্ট, ঠিক আছে? আপনার মানে ব্লাডটাকে হচ্ছে পাতলা করে দেয়, ঠিক আছে? যেমন রঙের মধ্যে হচ্ছে এই যে থিনার দিয়ে পাতলা করা হয়, মানে পাতলা কারো কি হচ্ছে থিনার, তো এরকম আর কি, এটা হচ্ছে ব্লাড থিনার। তো এইটা যখন মানে পেশেন্ট নেওয়া শুরু করে, তার হচ্ছে রক্ত রক্তের যে ঘনত্ব সেটা মানে একদম পাতলা হয়ে যায়, হ্যাঁ? তো পাতলা হওয়ার কারণে দেখা যায় এটা মানে রক্তগুলো ঠিকঠাক মতো, মানে যদি স্পেসটা কমও হয়, মানে করোনারি আর্টারি ব্লক বা হার্ট অ্যাটাক যে কারণে হয়, মানে হার্টের যে করোনারি আর্টারিগুলো আছে সেগুলোর মধ্যে যদি ব্লক চলে আসে বা চর্বি জমে যায়, সেই ক্ষেত্রে রাস্তা কম হলেও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে রক্ত মানে পাতলা হওয়ার কারণে। আবার স্ট্রোকের ক্ষেত্রেও, আবার হেমোরেজিক স্ট্রোক না, যেটা হচ্ছে রক্তক্ষরণজনিত স্ট্রোক, সেই ক্ষেত্রে না, অক্সিজেনের স্বল্পতাজনিত স্ট্রোক যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা মানে খুব ভালো একটা মানে রেজাল্ট দেয়, মানে ব্লাড ফ্লোটা বাড়ায় যেহেতু রক্ত পাতলা হয়ে যায়। তো এইটা যারা হচ্ছে লম্বা সময় নিচ্ছেন তাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তাররা বলে দিয়ে থাকবে। তারপর হচ্ছে আমরা এজ এ প্যারামেডিক আমরা আমাদের চেম্বারে যেভাবে মানে পরামর্শ দিয়ে থাকি, এখানে জাস্ট এভাবেই বলছি, বা এই বিষয়গুলো একটু জেনে রাখার দরকার। যারা হচ্ছে এই ধরনের মানে মেডিসিন নিচ্ছেন তারা খুব সাবধান থাকবেন। কারণ কোনো একটা দুর্ঘটনা কিন্তু আপনার মানে যদি ঘটে, সেই ক্ষেত্রে আপনার জীবন বিপন্ন হতে পারে। এটার একটা কারণ হচ্ছে মানে আপনার আ বা যদি কোনো জায়গা কেটে যায়, বডির কোনো পার্ট যদি কেটে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রক্ত বন্ধ হবে না কোনোভাবেই। কারণ এখানে আসলে রক্তের মধ্যে ৩ টা মানে উপাদান আছে, আমরা জানি সবাই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অণুচক্রিকা। তো অণুচক্রিকাগুলোর পরিমাণ কমে যায়। আর অণুচক্রিকা বেশি থাকলেই কিন্তু মানে ব্লাডটা দেখা যায় আ জমার সুযোগ পায় আরকি। কিন্তু এই মেডিসিন যেটা হচ্ছে ইকোস্প্রিন 75 বা অ্যাসপিরিন 75 সেটা কি করে? এই মানে প্ল্যাটিলেটটাকে কিন্তু আপনার কমিয়ে দেয়। যার ফলে রক্তটা অনেক তরল হয়ে যায়, এবং কোনো জায়গায় যদি কেটে যায়, মানে রক্ত বন্ধ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? অনেক ক্ষেত্রে মানুষ মারাও যেতে পারে যারা হচ্ছে এই লিপিড লোয়ারিং সরি মানে যারা হচ্ছে যে এই ব্লাড থিনিং মেডিসিনগুলো নেন, অনেক ক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনার কারণে অতিরিক্ত রক্তকরণের কারণে মারা যায়। আবার যাদের ডেঙ্গু হয়ে যায়, হ্যাঁ? তারাও কিন্তু আ মানে এই ধরনের মেডিসিন নিতে পারেন না। আর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা মানে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আ মানে বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নিতে হবে। আর যাদের হচ্ছে মানে হেমোফিলিয়া আছে, মানে আ দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত আসে, বা হচ্ছে রক্ত বন্ধ হয় না, অনেক ক্ষেত্রে এরকম হয় না যে ছোটবেলা থেকে এরকম সমস্যাটা আছে। ভিটামিন কে ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও এটা হতে পারে। তাদেরকেও এটা দেয়া হয় না। অনেক ক্ষেত্রে অনেকেরই আছে যে মাড়ি দিয়ে হচ্ছে হুদাই রক্ত পড়ে। দেন পেপটিক আলসার সমস্যা আছে। মানে আপনার পাকস্থলীতে বা হচ্ছে অন্ত্রে ক্ষত, এই ধরনের সমস্যা আছে। সেই ক্ষেত্রে তাদেরকেও কিন্তু এই মেডিসিনটা মানে বিশেষজ্ঞ চিকিৎসকরা, কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্টরা মানে আ মানে দেন না, বা তারা স্পেশাল চিন্তাভাবনা করেন যে কি করা যায়। তো যারা হচ্ছে এই মেডিসিনটা নিচ্ছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। কারণ একটা দুর্ঘটনায় কিন্তু আপনাদের মানে জীবন বিপন্ন হতে পারে। খুবই সাবধান থাকবেন। ধন্যবাদ।